আশ্রয়স্থল, সর্বজন শ্রদ্ধেয় আমার শ্রদ্ধেভাজন স্যার, মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, মঞ্চে উপস্থিত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত গুণীজন, বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আবুধাবি আওয়ামী লীগের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখবেন গুণীজনেরা। আমি সংক্ষেপে দুই একটি কথা বলার পূর্বেই শ্রদ্ধামনত চিত্তে স্মরণ করছি হাজার বছরের সাধনার সিঁড়ি বঙ্গজননীর কুলে আগমনকারী শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি, যিনি এই বাংলার অনাদৃত, অবহেলিত, উপেক্ষিত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, নিরন্ন, বুভুক্ষ, অসহায় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে দুবার ফাঁসির রজ্জুকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছিলেন এবং তিনি তার জীবনের যৌবন থেকে 4682 দিন জেলের ওই অন্ধকার উপস্থে কাটিয়ে বাঙালির 190 বছরের গুলামীর জিঞ্জির ছিন্ন ভিন্ন করে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, মাতৃভাষা, মানচিত্র, লাল সবুজের পতাকা, পাসপোর্ট, দেশ উপহার দিয়েছিলেন। আমাদের স্বাধীনতার অমর কাব্যের কবি, বাংলার মুকুটবিহীন সম্রাট, কিংবদন্তি নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বেগম ফজলিউদ্দিনেছা মুজিব সহ 15ই আগস্টের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জাতীয় চার নেতা, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, এবং আমি শ্রদ্ধা জানাচ্ছি এই বৈশ্বিক মহামারীতে পৃথিবীর বিভিন্ন দেশে যে সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা নিহত হয়েছেন এবং যারা এখনো অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সম্মানিত সুধীজন, আপনারা জানেন আমাদের এই পরাধীন বঙ্গভূমি, পরাধীন অধীন বাংলাদেশ হাজার বছরের দাসত্বের অভিশাপে পতিত ছিল। সত্যি তিতুমির, সূর্য সেন, আরো কত বীর বাঙালির মুক্তির স্বপ্ন দেখেছিলেন ঠিকই, কিন্তু বাস্তবতা কি? বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসী থেকে পাতুলিয়া, সুনামগঞ্জ থেকে সুন্দরবনের প্রত্যেকটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে একই কাতারে এনে, একই সুতোয় বেঁধে, একই মুষ্টির ভিতর আবদ্ধ করে বাঙালির সেই হাজার বছরের ঘুমন্ত মুক্তির স্বপ্নকে জাগ্রত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর তিনি তার সেই ঐতিহাসিক 7ই মার্চ রেসকোর্স ময়দানে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছিলেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু সেই দিক নির্দেশনামূলক বক্তৃতার পর নিরস্ত্র বাঙালিরা সশস্ত্র বাঙালিতে রূপান্তরিত হয়েছিলেন। বাঙালিরা মনে প্রাণে বিশ্বাস করেছিলেন এবং অনুধাবন করতে পেরেছিলেন যে আমরা আর পরাধীনতার শিকলে আবদ্ধ থাকবো না, আমরা মুক্ত হব, আমরা স্বাধীন হব, স্বাধীন সার্বভৌমত্বে একটি রাষ্ট্র পাব। তাই সেদিন বঙ্গবন্ধু ডাকি বাঙালিরা তার আপনজন, মা বাবা, সন্তান সন্ততি, প্রিয়তমা স্ত্রীকে রেখে ওই নিশ্চিত মৃত্যু যেন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে নিমজ্জিত হয়েছিলেন বলেই আজ আমরা বিজয় দিবস উদযাপন করতে পেরেছি। বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই দিনে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের নিকট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন 1948 থেকে আজ পর্যন্ত যারা এই মুক্তিকামীর মুক্তির জন্য নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন, আমাদের মধ্য থেকে অতিবাহিত হয়েছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমাকে 2-4টি কথা বলার সুযোগ দেওয়ার জন্য মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার সকল প্রবাসী ভাই বোনদের।